আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে টোটাল ব্র্যান্ডের এই ক্লিপ অন বা ক্ল্যাম্প অন মিটারটি রিভিউ করব। তো আমি এটাকে আনবক্সিং করে দেখালাম না, যেহেতু আপনারা অনেকেই জানেন যে টোটাল কোম্পানি তাদের প্রোডাক্টকে কিভাবে প্যাক করে থাকে। তো সর্বপ্রথমে যদি এই মিটারটির আউটলুকের কথা বলি, তাহলে খুব সুন্দর। মানে আপনি যখন এটাকে হাতে নেবেন বা প্রথমবার দেখবেন, তখনই আপনার এটাকে পছন্দ হয়ে যাবে। তো এই যে মিটারটি রয়েছে, এটি কিন্তু খুব ভালো গ্রিপ পাবেন আপনারা, কেননা এখানে হচ্ছে সিলিকনের মতো একটা ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যেটা আপনার হাতে খুব ভালো গ্রিপ দিবে। আর এই হচ্ছে এই মিটারটির প্রুফ কেবল। তো এই মিটারের প্রুফ কেবল যথেষ্ট পরিমাণ লম্বা রয়েছে। তো আমি যতটুকু দেখলাম মোটামুটি 3 ফুটের মতো লম্বা রয়েছে। তো এটা হচ্ছে প্রুফ কেবলটার কোয়ালিটিও অনেক বেশি সুন্দর। তো এবার মেন হচ্ছে মিটারের বিষয়ে কথা বলি। তো মিটারটিতে বেশ কিছু ফাংশন রয়েছে যেগুলো আপনাদের পছন্দ হওয়ার মতো। আর আমি যেহেতু আমার নিজের টাকা দিয়ে কেনা প্রোডাক্ট রিভিউ করি, সেহেতু আমি ইউজ করে যা যা পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এটা কিন্তু আমি বেশ কিছুদিন যাবত রিভিউ করেছি, এরপর মানে ইউজ করেছি, এরপর আপনাদের সাথে হচ্ছে রিভিউ শেয়ার করছি। তো প্রথমে যদি ডিসপ্লের বিষয়ে বলি, ডিসপ্লেটা কিন্তু খুব বড় আর ব্রাইট একটা ডিসপ্লে। ব্রাইট বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি যখন কাজ করবেন তখন আপনার দেখতে এটাতে খুবই একটা প্রবলেম হওয়ার কথা না। আর এই ডিসপ্লেটাতে কিন্তু লাইট রয়েছে, এখানে যখন আপনি চাপ দেবেন তখন ডিসপ্লেটা লাইট জ্বলবে। তো এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ রোদ রয়েছে, মানে সূর্যের আলো রয়েছে, সেহেতু আপনারা হচ্ছে এখানে লাইটটা বুঝতে পারবেন না। তো এ হচ্ছে ডিসপ্লের বিষয়ে কথা। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা টর্চ রয়েছে। এটা যখন প্রেস করবেন, আপনারা এই যে বাটনটা যখন প্রেস করবেন, তখন হচ্ছে এই টর্চটা জ্বলে যাবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটা বাটন রয়েছে। এই বাটনটি হচ্ছে আপনারা যখন কোনো একটা মান সেভ করে রাখতে চাইবেন, ধরুন যে এমন একটা জায়গায় কাজ করছেন যেখানে আপনার মানটা আপনি দেখতে পাচ্ছেন না, সেইখানে যদি আপনার কাজ করতে হয়, তাহলে আপনি জাস্ট এটাকে হোল্ড বাটনে প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 0.3 অ্যাম্পিয়ার ছিল, মানে বাতাসের কারণে এমনিতে 1 অ্যাম্পিয়ার শো করছিল। তো এটা কিন্তু এখন লক হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এইচ লেখা অপশনটিও কিন্তু চলে আসছে, মানে এটা হোল্ড হয়ে গেছে। তো এবার যদি এখানে আমি আরও একবার প্রেস করি, তাহলে কিন্তু দেখুন এই সেভ করা লেখাটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। তো এই হচ্ছে বাটনের বিষয়ে কথা। আর এই যে দুইটা বাটন আছে, সেই দুইটা বাটন আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। তো প্রথমে হচ্ছে এই মিটারটি দিয়ে আপনারা ম্যাক্সিমাম 600 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড পরিমাপ করতে পারবেন বা কারেন্ট পরিমাপ করতে পারবেন, ম্যাক্সিমাম 600 অ্যাম্পিয়ার। আর এখানে হচ্ছে 40 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার কেন দেওয়া আছে, আপনারা যারা মিটার ইউজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা যদি সর্বোচ্চ 4 অ্যাম্পিয়ার পর্যন্ত এই মিটার দিয়ে পরিমাপ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই 4 অ্যাম্পিয়ারে সেট করে নিতে হবে। আবার যদি 40 অ্যাম্পিয়ার পর্যন্ত সর্বোচ্চ মানে পরিমাপ করতে যাই, সেক্ষেত্রে কিন্তু 40-এ দিয়ে মানটাকে দেখতে হবে। তো এই হচ্ছে অ্যাম্পিয়ারের বিষয়ে কথা। এবার হচ্ছে এখানে ভোল্টেজ রয়েছে। ভোল্টেজ আপনারা এসি ভোল্টেজও পরিমাপ করতে পারবেন, আবার ডিসি ভোল্টেজও পরিমাপ করতে পারবেন। তো যারা এই সিম্বল সম্পর্কে ধারণা আছে, উপরে যে লম্বা একটা সিম্বল আবার ঢেউআকৃতির একটা সিম্বল, যারা এই সম্পর্কে ধারণা রয়েছে তারা কিন্তু অবশ্যই জানেন যে এগুলো কিসের জন্য ব্যবহার করা করা হয়। তো এই ভোল্টমিটার মানে এটা দিয়ে ভোল্টেজ এসিও পরিমাপ করতে পারবেন, আবার ডিসি ভোল্টেজও পরিমাপ করতে পারবেন। আর এসি ভোল্টেজের ক্ষেত্রে 600 ভোল্ট পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারবেন। এখানে কিন্তু খুব সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে 600 ভোল্ট পর্যন্ত আপনারা পরিমাপ করতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনারা ফ্রিকোয়েন্সি পরিমাপ করতে পারবেন, আপনাদের লাইনে যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা পরিমাপ করতে পারবেন। আর এই হচ্ছে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওহম বা রেজিস্ট্যান্স টেস্টের জন্য, আর হচ্ছে কন্টিনিউটি টেস্টের জন্য এটা দেওয়া রয়েছে, আর হচ্ছে এখানে বিপ দেওয়া রয়েছে। মানে এই একটা ঘরে আপনারা 3টা ফাংশন পেয়ে যাবেন। তো এখানে ফাংশন চেঞ্জ করতে হলে কিন্তু আপনাদেরকে এই বাটনটার ইউজ করতে হবে। ফাংশন পরিমাপ করতে হলে আপনাদেরকে এই বাটনটার ইউজ করতে হবে।
এখানে দেখতে পাচ্ছেন এখন মেগা ওহমে রয়েছে। আমি যদি এটাতে একবার প্রেস করি তাহলে দেখতে পাবেন যে এটা এই যে আমাদের ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। এবার আবার যদি প্রেস করি তাহলে দেখবেন এই যে বিপের সিম্বল চলে আসছে। এখন কিন্তু কন্টিনিউটি টেস্ট করা যাবে, বিপ দিবে, মানে যখনই দুইটা লাইন শর্ট করা হবে তখনই কিন্তু বিপ দিবে। তো এই হচ্ছে এই ফাংশনটার বিষয়ে কথা গেল। আর এরপরে হচ্ছে ক্যাপাসিট্যান্স পরিমাপ করতে পারবেন। আপনারা যদি একটা ক্যাপাসিটরকে পরিমাপ করতে চান তাহলে সেক্ষেত্রে এই অপশনটি দিয়ে আপনারা ক্যাপাসিটরের মান পরিমাপ করতে পারবেন। আর এটা হচ্ছে এনসিভি লাইভ। এই বিষয় এটা হচ্ছে যে আপনাদের যদি এখানে একটা লাইন থাকে, মানে আপনি যদি এখানে একটা তার থাকে, তাহলে আমার এখানে একটা তার রয়েছে, দুঃখিত তারটির কেবল অনেক ছোট, যাই হোক, এখানে যদি একটা তার থাকে আর সেই তারের আশেপাশে দিয়ে যদি আপনার এই মিটারটি নিয়ে যান, সেহেতু তখন কিন্তু ওই জায়গায় যদি লাইন থাকে তাহলে কিন্তু এই মিটারটি থেকে বিপ দিবে। আর এখানে হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম। এটা হলো কোনো একটা রাশি পরিমাপ করার সময় যদি আপনাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম রেটটা পরিমাপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই বাটনটাকে প্রেস করে মিনিমাম কত আপনার মান ছিল আর ম্যাক্সিমাম কত মান হয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য, মানে কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবস্থাটা। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই মাল্টিমিটারের বিষয়ে ভিডিও। আর মিটারের সাইজ বলতে গেলে দেখেন আমার হাতের উপরে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানে মিটারের সাইজটা কতটুকু বড়। মিটারটা আসলে অনেকটা বড় সাইজের মিটার। তো এটার জন্য হচ্ছে অনেকের প্রবলেম হতেও পারে, মিটারের সাইজটা আসলে অনেক বড়। আর এই মিটারের সাথে কোনো ব্যাগ থাকে না, মানে আপনি যেটাকে ক্যারি করবেন সেফলি সেটার জন্য কিন্তু টোটাল কোম্পানি আপনাকে কোনো ব্যাগ দিবে না। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর এই মিটারটি হচ্ছে একটু প্রিমিয়াম টাইপের মিটার। আর এখানে যে মানগুলো দেখায় সেগুলো আমি দেখেছি যে মোটামুটি না, সেগুলো হচ্ছে 99% অ্যাকুরেট মানই দেখায়। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ জুড়ে ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।